হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো তোমাদের সপ্তম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2026। চলো আজকে আমরা স্কুলটা নিয়েছি 5 নম্বর স্কুল। পেজ নাম্বার তোমরা চলে আসবা 144 পেজ, 5 নম্বর স্কুল তোমাদের করাবো। এর আগের 1 থেকে 4 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি আগের ক্লাসগুলো ভালো করে দেখানো। চলো আমরা 5 নম্বর স্কুলে যে প্রথম প্রশ্ন আছে 1 নম্বর প্রশ্নটা দেখো, কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? সর্বসমতার শর্ত নয়, সেটা অনেকবার প্রশ্নটা হয়েছে, যেটা ডি নাম্বার অপশানটা হবে কোন কোন কোন। এই যে এটি হচ্ছে ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়। এটা ডিটেলসে জানতে গেলে যে আমরা আগের ক্লাসে যে অঙ্কটা করে দিয়েছি তোমাদের বলে দিচ্ছি আমি, যে 3 নম্বর স্কুলে যাবা, সেখানে দেখবা 1 নম্বর প্রশ্নটা আছে, সেখানে কিন্তু এই যে অঙ্কটা আমরা ডিটেলসে করে দিয়েছি, সেখানে আরও ভালো করে বুঝতে পারবা। চলো আমরা এরপরে পরের প্রশ্নে আমরা চলে আসবো। দেখো এরপরে আমাদের 2 প্রশ্নটা আছে, তো এখানে বলছে 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো আমাদের আছে সংখ্যাটা 0.997 আছে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো কিভাবে পাবা ভালো করে বুঝে। এখানে দশমিকের পর দুটো সংখ্যা নিতে হবে। তো এই যে দেখো, এই যে 9টা আমাদের 9-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, যেহেতু এটা 7 আছে। পরের সংখ্যাটা 2 দশমিক বললে 3 নম্বর সংখ্যাটা দেখবা 5 কিংবা 5-এর চাই বড় হলে পরে এর সঙ্গে কিন্তু যোগ হয়ে যাবে, 1 যোগ হয়ে যাবে। তো এটা তো 99 আছে, তো এর সঙ্গে 1 যোগ হয়ে যাওয়া মানে কত হবে? 100 হয়ে যাবে। 99 আছে, তার সঙ্গে তুমি 1 যোগ করছো, তাহলে 100 হয়ে যাবে। তাহলে 100 হয়ে যাবে এখানে আমাদের। আর দুটোর পর দশমিক, এই যে আমাদের মানটা 100 দাঁড়াবে না, আর 2 দশমিক বলেছে, তো দুটোর পর দশমিক হবে না। দেখো এইভাবে দাঁড়াবে কিন্তু আমাদের অ্যান্সারটা। তাহলে 1.00 আর 1.00 দশমিকের দাম দিকে শূন্যের দাম থাকে না, তার জন্য আমাদের 1 হয়ে যাবে। তাহলে এই যে সংখ্যাটার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা কিন্তু 1 হয়ে যাবে। ভালো করে বোঝার আছে অঙ্কটা, ভালো করে বুঝবা। আবার বলি তোমাদের, যেহেতু 2.99 আছে, তার সঙ্গে 1 যোগ হয়ে যাবে, যেহেতু এটা 7 আছে। এই সংখ্যাটা 5 কিংবা 5-এ বড় থাকলে 1 যোগ হবে, আর 5-এর চেয়ে যদি ছোটো থাকে তাহলে 1 যোগ হবে না, আমাদের 0.99 বসে যেত অ্যান্সারটা। যেহেতু আমাদের 7 আছে বলে এর সঙ্গে 1 যোগ হয়ে 100 হয়ে গেছে। 100 মানে দুটোর পর দশমিক বসাতে হবে, যেহেতু 2 দশমিক বলেছে, দশমিকের পর দুটো সংখ্যাই থাকবে, আর দশমিক বসানোর পর শূন্যগুলো কেটে গেল, রয়ে গেল আমাদের 1। তাহলে আমরা অ্যান্সারটা 1 পেয়ে গেলাম, যেটা বি নাম্বার অপশান। তোমরা এভাবে এখানে বি নাম্বার পরীক্ষায় করে এভাবে তোমরা বি নাম্বার অপশান দিতে পারো। ওকে, পরে 3 প্রশ্নটা দেখো, যখন কোনো একটি ট্রেন কোনো একটি সেতুকে অতিক্রম করবে, তো ট্রেনটিকে অতিক্রম করতে হবে যে মোট দৈর্ঘ্য, সেটা ট্রেনটি নিজের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য। এই টাইপের প্রশ্ন আমি তোমাদের বুঝিয়েছিলাম। ধরো এই যে আমাদের একটি সেতু আছে না, এই সেতুকে অতিক্রম করবে একটা ট্রেন, ট্রেনে তো একটা দৈর্ঘ্য আছে, ঠিক আছে? এই যে আমাদের একটা ট্রেন আছে, তো ট্রেনটি দেখো এই সেতুকে অতিক্রম করবে, মানে এই যে সেতুর দৈর্ঘ্যটা প্লাস ট্রেনের দৈর্ঘ্যটা নিজের, তাহলে মানে এই যে মানে নিজের দৈর্ঘ্য y + x, মানে এই দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হবে। সেতুর দৈর্ঘ্যটা আর ট্রেনের নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে তারপর সেতুটাকে পার করবে, ঠিক আছে? তাহলে কোনো একটি ট্রেন কোনো একটা সেতুকে যদি অতিক্রম করে, তা ট্রেনটিকে যে অতিক্রম করতে হবে সেই ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, যেটা সি নাম্বার অপশানটা আমাদের অ্যান্সার দাঁড়াবে। 4 প্রশ্নটা দেখো, কোনো ত্রিভুজের মধ্যমা হলো, যে কোনো ত্রিভুজের মধ্যমার সংখ্যা 3টি পাওয়া যায়, সি নাম্বার অপশানটা। মধ্যমা জিনিসটা তোমাদের যদি বলি আমি, ধরো এই যে আমাদের একটি ত্রিভুজ আছে, তাহলে ত্রিভুজের এই বাহুর মধ্যবিন্দু যদি আমরা নিয়ে নিই, ত্রিভুজের নামটা ধরো ABC দিয়ে দিলাম। এই যে BC বাহুর মধ্যবিন্দু D নিলাম, তাহলে AD যোগ করলে একটি মধ্যমা পাবা। আবার AC বাহুর মধ্যবিন্দু যদি E নিয়ে নিই, তাহলে যে B যোগ করে একটি মধ্যমা হবে। আর AB বাহুর মধ্যবিন্দু যদি আমি F নিয়ে নিই, তাহলে এই যে CF যোগ করে আমাদের CF একটি মধ্যমা হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম যে কোনো একটি ত্রিভুজের 3টি মধ্যমা থাকে, AD মধ্যমা, BE মধ্যমা, CF মধ্যমা। আর এখানে তোমরা একটা জিনিস জানবা যে মধ্যমা 3টি একটি বিন্দুতে মিলিত হয়। এরকমও প্রশ্ন করে যে কোনো একটি ত্রিভুজের 3টি মধ্যমা কটি বিন্দুতে মিলিত হয়, বা মধ্যমাগুলি কটি বিন্দুতে মিলিত হয়, একটি বিন্দুতে মিলিত হবে। আমাদের এখানে মধ্যমার সংখ্যা জানতে চেয়েছে, তাহলে একটি ত্রিভুজের মধ্যমার সংখ্যা 3টি, সি নাম্বার অপশান। পরের যে 5 প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা আগের ক্লাসে আমরা করে দিয়েছি। দেখো তোমাদের যেতে হবে, আমি এখানে বলে দিচ্ছি তোমাদের কোথায় যাবা। তোমরা 2 নম্বর স্কুলে যাবা, সেখানে দেখবা 1-এর যে 3 অঙ্কটা আছে,
ওকে, সেখান থেকে তোমরা অঙ্কটা দেখে নিবা, অঙ্কটা আগের ক্লাসে হয়ে গেছে আমাদের। এরপরে আমরা দেখো 6 নম্বর প্রশ্নটা, প্রদত্ত চিত্র, এই যে চিত্রটা দেওয়া আছে, এই যে এক কোণ আর দুই কোণ পরস্পর কী কোণ হবে? এক কোণ দুই কোণ, দেখো এরা কিন্তু অনুরূপ কোণ। তোমরা জেনে রাখবা, দুটি এই যে সরলরেখা আছে এ বি সি ডি, এরা সমান্তরাল হতে পারে, সমান্তরাল নাও হতে পারে। এই ক্ষেত্রে সমান্তরাল নাই, সমান্তরাল নাই বলে কোণ দুটি অসমান হবে, আর যদি সমান্তরাল হতো কোণ দুটি সমান হতো। তাহলে এক কোণ দুই কোণ সবসময় অনুরূপ কোণ। এরকম এদিকার সঙ্গে এদিকে দেখলে অনুরূপ কোণ পাবা, ঠিক আছে? এর সঙ্গে এদিকার কোণটা দেখলে পরে এদিকার কোণটা অনুরূপ কোণ পেয়ে যাবা। তাহলে একের সঙ্গে এই যে দুই কোণটা আছে, এক দুই কোণ দুটি অনুরূপ কোণ পাবো আমরা। তাহলে এখানে আমাদের হবে অনুরূপ কোণ, যেটা ডি নাম্বার অপশানটা হবে অ্যান্সারটা আমাদের। এরপরে 2 দাগের যে বড় প্রশ্নগুলো আছে, যে বড় প্রশ্নগুলো, যে পাটিগণিত অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো দেখো তোমাদের যদি আমি বলি, তাহলে এখানে আমরা এই যে অঙ্কগুলো আমরা ছেড়ে দেবো, কারণ পাটিগণিত অঙ্কগুলো এগুলো বই থেকে কমন পেয়ে যাবা। এবার যদি বইয়ের বাইরে থাকে তো আমি করিয়ে দেবো, ঠিক আছে? তো বইয়ের অঙ্কগুলো আছে বলে হুবহু একদম বই থেকে মিলে যাবে। আমি যদি পরের পেজে চলে আসি, পরের পেজে দেখো 145 পেজে 3 দাগের যে অঙ্কগুলো আছে, এই যে বীজগাণিতিক অঙ্কগুলো, এই অঙ্কগুলো আমরা করিয়ে দেবো। তোমাদের বীজগাণিতিক অঙ্কগুলো করাবো, বই থেকে থাকলেও করাবো, বইয়ের বাইরে থাকলেও করাবো। কিন্তু পাটিগণিত অঙ্কগুলো যেগুলো আমি ছেড়ে দিলাম, তোমাদের আমি আবার বলছি যে এই পাটিগণিত অঙ্কগুলো কিন্তু ছেড়ে দিলাম, এগুলো বই থেকে আছে বলে, বইয়ের বাইরে থাকলে করিয়ে দিতাম। বইয়ের অঙ্কগুলো তোমরা যদি দেখতে চাও তো আমার চ্যানেলে ভিজিট করবা, আমার চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টে চলে যাবা, সেখানে ক্লাস 7 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে বইয়ের অঙ্কগুলো কিন্তু দেখতে পাবা। ওকে, এই বইয়ের অঙ্কগুলো আমি কিন্তু করিয়ে দিয়েছি, ঠিক আছে? তো চলো আমরা যে পরের পেজে 3 দাগে যে বীজগাণিতিক অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আমরা করাই। আমরা দেখে নেব 3-এর 1-এর প্রশ্নটা। দেখো এখানে 3-এর 1-এরটা বলছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। আমাদের যে রাশিটা আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 10 পি কিউ আর প্লাস 24 আর স্কোয়ার আছে। তো দেখো এখানে পি কিউ আর এর মানগুলো দেওয়া আছে। তো আমরা প্রথমে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব, তারপরে এই মানগুলো বসিয়ে এই রাশিটার মান বের করে নেব। পূর্ণ বর্গাকারে প্রকাশ দেখো, তার জন্য তোমাদের যে সূত্রটা জানতে হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। এই সূত্রটা তোমরা অনেকে জানো। দেখো সূত্রটা আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা মনে রাখবা। তা আমরা এখানে দেখো এই যে দেখো 3টি পদ আছে না, মানে এটাকে এ স্কোয়ার, এটাকে প্লাস 2ab আর এটাকে বি স্কোয়ার আমরা তৈরি করবো এইভাবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটা তৈরি করলে এটা আমরা করে নিতে পারবো, তখনই পূর্ণবর্গ হয়ে যাবে। তো এটাকে যে এ স্কোয়ার বানাও, পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে না, এটাকে পি কিউ লিখে দাও, আর এই যে স্কোয়ারটা হোল স্কোয়ার বাইরে করে দাও। স্কোয়ারটা বাইরে করে দিলে পরে মানে স্কোয়ারটা পি এর উপরে আছে, কিউ এর উপরে আছে। তা আমরা দেখো এই যে পি কিউটাকে এ বানালাম, তাহলে এ স্কোয়ার হলো, এই যে এ স্কোয়ার আছে প্লাস, তারপর দেখো 2ab, তারপর 2 নিলাম, এ বলতে পি কিউ। তোমাদের সূত্রটা মনে রাখতে হবে, যেভাবে সূত্রটা আছে সেভাবে কিন্তু তোমরা লিখো। এই যে 2 আছে 2 দিলাম, এ আছে তো আমরা এই যে এ বলতে পি কিউ লিখলাম, তারপরে বি আছে তো এখানে আমরা বি দিব। এবার বিটা দেখো, তো বিটা এখান থেকেও তোমরা ব্যালেন্স করে সাজাতে পারো, বা একটু জায়গা রেখে এখানে জায়গা রেখে প্লাসটা দিয়ে দাও, এই জায়গাতে তোমরা বিটা তৈরি করতে পারো, ঠিক আছে? তা দেখো তো এখানে যে বিটা তৈরি করবা, লক্ষ্য করো এখানে দেখো এই যে আমাদের এটা 24 আছে না, তাহলে এখানে সংখ্যাটা তোমাদের বলি, এটা এখানে 24 করে দিয়েছে। 24টা তো আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়, তো যাই হোক পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা আমাদের রাখার কথা, মানে এই সংখ্যাটা হয় 16 বা 36 বা 64 এরকম সংখ্যা থাকার কথা। এখানে কিন্তু 24 করে দিয়েছে। তো দেখো যদি এভাবে যখন করে দিয়েছে, তোমাদের কিন্তু আমি বলি এখানে প্রশ্নটা মিস্টেক করতে পারে ওরা, তোমাদের পূর্ণবর্গ সংখ্যায় রাখবে। পূর্ণবর্গ সংখ্যা যেগুলো 4, 9, 25 যাদের বর্গমূল হয় তারই পূর্ণবর্গ সংখ্যা, সেরকম সংখ্যাটা রাখিনি। তো এই জন্য তোমরা করবা কি, আচ্ছা আমি এখানে তোমাদের বলবো, দেখো এখানে যেহেতু এখানে লক্ষ্য করো এটা, এই যে আমি এই সংখ্যাটা ভুল করেছি, এটাকে ঠিক করতে হবে। যেহেতু এখানে আমাদের 2 হয়ে গেছে, তাহলে এটা আমাদের রইবে এই জায়গায়, এই যে 5 আর এখানে আর, মানে বিটা এখানে 5 আর হবে। তাহলে বিটা যেহেতু 5 আর, তাহলে এখানে 5 আর লিখে তার হোল স্কোয়ার, তার 5-এর স্কোয়ার কিন্তু 25 হয়। তাহলে এখানে কিন্তু সংখ্যাটা কখন, এই যে আমাদের প্রশ্নে দেওয়া আছে না 24, এটা কিন্তু আমাদের 24 হবে না, এটা 25 আর স্কোয়ার হবে। তা তোমরা কিন্তু এখানে 25 আর স্কোয়ার লিখে দেবা, এই 24টাকে এটাকে 5 করে নিবা, ঠিক
ঠিক আছে, আবার বলি, এই যে 24টা আছে এটাকে 25 করবা, 25 আর স্কোয়ার হবে, না করলে কিন্তু আমাদের মিলবে না। ওকে, তাহলে এটা 25 হয়ে গেলে পরে দেখো 25 বর্গমূল 5, 5 স্কোয়ার মানে 25 করতে পারবা। আর এখান থেকেও দেখো ব্যালেন্স করে যে 2ab, এটাকে গুণ করে তোমরা এটাই ফিরে পাবে না। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে আমাদের যে 5 আর যে বিটা দাঁড়ালো, তাহলে 5 আর যদি বি হয়ে যায় তাহলে 5 স্কোয়ার বলতে 25, তার জন্য আমাদের এই জায়গায় 25 হবে, 24 হবে না। চলো দেখো, আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা কিন্তু দেখো তৈরি করে নিয়েছি। এ স্কোয়ার প্লাস 2ab, বি হচ্ছে 5r প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই যে এটা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ বলতে পি কিউ প্লাস, আর বি বলতে হচ্ছে এখানে 5r তার হোল স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের পূর্ণবর্গ প্রকাশ হয়ে গেছে, যেটা আমাদের বলেছিল পূর্ণবর্গকারে প্রকাশ করে মানটা বের করতে বলেছিল। এখন দেখো এই যে পি কিউ আর এর মানটা আমরা এখানে বসিয়ে এই রাশির মানটা আমরা বের করব। তো দেখো এখানে পি এর মানটা যেটা আমাদের দেওয়া আছে, পি এর মানটা আমাদের কত দেওয়া আছে, 2 দেওয়া আছে পি এর মানটা। তাহলে আমরা দেখো পি এর জায়গায় আমি 2 লিখব, আর কিউর মানটা -1, কিউর জায়গায় -1 লিখলাম, প্লাস 5, আর আর এর মানটা দেখো 3 আছে, আর এর জায়গায় আমি 3 বসিয়ে দিলাম, তার হোল স্কোয়ার। এবার এখানে দেখো এটা গুণ করে -2 পেয়ে যাবা, প্লাস এটা 5 3 15 তার হোল স্কোয়ার। এবার এখানে যদি আমরা সরলটা করি এটা কিন্তু বিয়োগ হবে, এই যে দেখো +15 -2, 2 রকম চিহ্ন থাকলে বিয়োগ করবা, চিহ্ন যোগ হবে যেহেতু 15 বড়, 15 থেকে 2 বাদ যাচ্ছে মানে এটা 13 হবে, 13 এর বর্গ। 13 এর বর্গ তোমরা 13 গুণিত 13 করতে পারবা, আর 13 13 গুণ করবা, 13 13 গুণ করে 169 হয়ে যাবে, আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা অনেকে জানো 13 13 গুণ করে 169 হয়, 169 বর্গমূল আবার 13। তাহলে এই যে আমাদের যে রাশিটার মান দেখো আমরা 169 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। অ্যান্সারটা 160 তোমরা বই থেকে দেখতে পাবা, 160 কিন্তু হবে না, 169 হবে। ঠিক আছে, যেভাবে বললাম এখানে, যেটা আমাদের এখানে বলেছিল যে 24 আর স্কোয়ার আছে, 24 আর স্কোয়ার, আচ্ছা 24 আর স্কোয়ার এখানে হবে না, 25 আর স্কোয়ার হবে। 25 আর স্কোয়ার বসিয়ে তোমরা সরল করে মানগুলো বসিয়ে 169 পাবা অ্যান্সারটা। ওকে, পরে আমরা চলে আসবো 3 এর 2 এর প্রশ্নটাতে চলে আসবো। আমাদের যে রাশিটা আছে 8xy ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই রাশিটার মান বের করতে বলেছে যখন x প্লাস ওয়াইয়ের মানটা 5 দেওয়া আছে আর x মাইনাস ওয়াইয়ের মানটা 1 দেওয়া আছে। তা দেখো এই রাশিটার মান বের করবো, বইয়ের অঙ্ক আছে, যেহেতু বীজগণিত অঙ্কগুলো বলেছি করাবো, বই থেকে থাকলেও করাবো, আর বইয়ের বাইরে থাকলে তো করাবোই। তো দেখো এখানে রাশিটার মান কী করে পাবো, এই রাশিটার মান পাওয়ার জন্য আমাদের দুটো সূত্র জানতে হবে তোমাদের। তো দুটো সূত্র দেখো, আমি সূত্র দুটো আমি লিখছি এখানে। একটা সূত্র হচ্ছে আমাদের 4ab সূত্র, এই যে 4ab, 4ab সূত্রটা মনে রাখবা, এটা হবে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এই দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ 4ab সূত্র। তারপর আর একটা সূত্র 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা হবে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ, এটাই সূত্র হবে, শুধু এখানে প্লাস হবে। দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটাকে বলা হয় দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ। এই দুটো সূত্র কিন্তু এই জায়গায় আমাদের ব্যবহার হবে। তাহলে আমাদের কী করতে হবে, বুদ্ধি করে এই রাশিটাকে 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এই দুটো আকারে তৈরি হবে। দেখো তৈরি হয়ে যাবে, আমি এখানে যদি করে দিই 4xy করে দিলাম, তাহলে আমরা দেখো এর 8টাকে 4 করেছি, তো 2 আমাদের বেঁচে আছে, তাহলে এখানে আমরা ডট দিয়ে, এটা আমরা ডট দিয়ে দিলাম, তা 2 ইন্টু 2টাই দিয়ে করে দিলাম, এই যে 4 2 8, 8টাকে ভাঙালাম 4 2 8, আর এটা এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই রাশিটাকে এভাবে লিখলাম। এই যে আমাদের দুটো সূত্র, আমি এবার একটু বক্স করে দিলাম। এখন লক্ষ্য করো, এই যে এটা 4xy আছে, 4ab ধরবো, এক্সটাকে a ওয়াইটাকে b, এই যে 4ab সূত্রে অ্যাপ্লাই করবো, আর 2 ইন্টু যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লক্ষ্য করো এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তা চলো আমি সূত্রটা অ্যাপ্লাই করছি এখানে। 4ab সূত্র তোমরা দেখতেই পাচ্ছ, x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এই যে 4ab সূত্র অ্যাপ্লাই করলাম। এবার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করবে এখানে, সেটা হবে আমাদের এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। দেখো এটা সূত্র এই যে এখানে, আর এই সূত্রটাই যে এখানে।
এবার আমাদের যেহেতু মানগুলো দেওয়া আছে এক্স প্লাস ওয়াইয়ের মান 5 আর এক্স মাইনাস ওয়াইয়ের মান 1, চলো মানগুলো বসিয়ে দেবো আমরা। তা দেখো এক্স প্লাস ওয়াই যেটা আমাদের 5 বলেছে, তাহলে আমরা 5-এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই 1 বলেছি, তাহলে 1-এর স্কোয়ার বসালাম। একইভাবে এখানে এটা 5 আর এটা 1 আছে, তাহলে এখানে 5-এর স্কোয়ার প্লাস 1-এর স্কোয়ার। 5-এর স্কোয়ার মানে 5-5 গুণ, 5-5 25, আর 1-এর স্কোয়ার 1 গুণ করে 1 পেয়ে যাবে, এটা আমরা 1 লিখে দেবো। একইভাবে এখানে 25 হয়ে যাবে প্লাস এটা 1 হয়ে যাবে। আচ্ছা এবার দেখো এখানে 25 থেকে 1 বিয়োগ করলে এটা তোমরা 24 পেয়ে যাবা, গুণ চিহ্ন দিয়ে দিলাম। 25 আর 1 যোগ করে এটা 26 পেয়ে যাবা। 26 আর 24 গুণ করে নিব, 4-6 24-এর 4 হাতে থাকলে 2, 4 2 8, 8 আর 2 10, এখানে গুণ দিবা, 2 দিয়ে গুণ করবা, 2 6 12-এর 2 হাতে থাকলো 1, 2 2 4, 4 আর হাতে 1 এই যে আমাদের 5, তাহলে এখানে 4 এটা আমাদের 2 নেমে যাবে, আর 5 আর 1 এটা 6, 624 পেয়ে গেলাম আমরা। এখানে হয়ে গেল আমাদের 624। তাহলে হয়ে গেছে আমাদের অ্যান্সার। যে রাশিটার মান বের করতে বলেছিল তার মান আমরা পেলাম 624, আমাদের অ্যান্সার। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটা। আচ্ছা এই প্রশ্নটা কিন্তু আগের ক্লাসে আমি করে দিয়েছি, তোমাদের যেতে হবে, তোমরা চলে যাবা স্কুল নাম্বার 1, 1 নম্বর স্কুলে গিয়ে দেখবা 3-এর যে 5-এর অঙ্কটা ছিল, ঠিক আছে, করা হয়ে গেছে। আমরা 3-এর 4 নম্বরটা করাবো। চলো আমরা দেখাবো 3-এর 4-এরটা। দেখো আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা দেওয়া আছে, আর এ মাইনাস বি সমান 2 দেওয়া আছে। 3-এর 4 এ মাইনাস বি সমান 2 আছে, এ বির মানটা বের করতে বলেছে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান কিন্তু দেওয়া আছে 52। তো আমাদের বের করতে হবে এ বি সমান কত। ওকে, এ বি সমান জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। তো দেখো এর সাহায্য নিয়ে আর এই রাশিটাকে কাজ করে আমরা কিন্তু এ বির মানটা বের করে নিতে পারবো। আমরা কি করব, আমরা যেহেতু স্কোয়ার দেখতে পাচ্ছ স্কোয়ারের মান দেওয়া আছে, তাহলে আমরা একে উভয় পক্ষে বর্গ করে নিই। তাহলে দেখো উভয় পক্ষে যদি আমরা বর্গ করি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এদিকে 2 আছে 2-এর স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে দিলাম। এখন এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা, একদম সূত্রটা ব্যবহার হবে। সূত্রটা দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একদম সূত্রটাই আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে আমাদের। আর এখানে 2-এর স্কোয়ার, এটা 2-এর স্কোয়ার 2 দিয়ে গুণ করলে এটা 4 হবে। আচ্ছা আমি এখানে এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ারকে পাশাপাশি লিখলাম, আর মাইনাস 2ab, আর এখানে আমাদের আছে 4। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই মানটা আমাদের দেওয়া আছে 52, তাহলে আমি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় 52 বসিয়ে দিলাম, মাইনাস 2ab, আর এখানে আমাদের 4 আছে। আচ্ছা বা দেখো এই সংখ্যা 52 সংখ্যাটাকে আমি ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে থেকে যাবে আমাদের মাইনাস 2ab সমান 4, আর 52টা এই যে প্লাস 52 ছিল না, এটা মাইনাস 52 হয়ে যাবে, মাইনাস 2ab। এবার লক্ষ্য করে এখানে মাইনাস 52 থেকে 4 বিয়োগ, দেখো এখানে তো মাইনাস চিহ্ন হবে, যে সংখ্যা বড় তার চিহ্ন বসে, আর 52 থেকে 4 বিয়োগ করলে পরে এটা তোমরা পেয়ে যাবা 48 পেয়ে যাবা। তাহলে এখানে দেখো মাইনাস মাইনাসে কেটে দিতে পারবা, উভয় পক্ষে মাইনাস হয়ে গেছে, মাইনাস মাইনাস কেটে দাও। আর 2 আর 48কে যদি ভাগ করো তখন কাটাকাটি আমি করে দিচ্ছি, 2 2 4, 2 4 8, তাহলে আমরা এ বির মানটা আমরা পেয়ে গেলাম। দেখো এ বির মান দাঁড়ালো কত আমাদের 24, ঠিক আছে। এই যে দেখো আমি এখানে লিখে দেবো অ্যান্সারটা 24 লিখে দেবো, এ বি সমান 24, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নে, 3-এর 5। দেখো এখানে আমাদের এক্সের মান দেওয়া আছে, আমি এখানে লিখছি, দেখো এক্স সমান দেওয়া আছে এ প্লাস 1/a দেওয়া আছে, আবার ওয়াইয়ের মানও দেওয়া আছে এ মাইনাস 1/a দেওয়া আছে। তাহলে এই যে রাশিটা আছে এই রাশিটার মানটা কিন্তু বের করতে বলেছে, খুব একটা ভালো প্রশ্ন। চলো দেখো প্রথমে দেখো এই রাশিটার মানটা বের করতে হলে আমাদের যেটা প্রয়োজন পড়বে এক্স প্লাস ওয়াই প্রয়োজন পড়বে। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই আমরা কিন্তু বের করে নেবো আগে থেকে, এক্স প্লাস ওয়াই প্রয়োজন পড়বে, আর এক্স মাইনাস ওয়াইও প্রয়োজন পড়বে। তো আগে আমরা এক্স প্লাস ওয়াই বের করবো, তারপরে এক্স মাইনাস ওয়াই বের করবো। তো দেখো এক্স প্লাস ওয়াই বলতে এক্সের মানটা ওয়াই মানটা যোগ করতে হবে, তাহলে এ প্লাস 1/a যেটা এক্সের মান
প্লাস, আর ওয়াই মানে এটা এ মাইনাস 1/a। এখানে যদি যোগ করো না, দেখো এই যে এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, এটা কিন্তু আমাদের কেটে যাচ্ছে। তাহলে এখানে এ আর এ যোগ করে এটা কিন্তু 2a পেয়ে যাবা। তো এক্স প্লাস ওয়াইয়ের মানে কিন্তু আমরা 2a পেয়ে গেলাম। আচ্ছা, এবং আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বের করব। দেখো এক্সের মান যেটা আছে এ প্লাস 1/a, এটা হচ্ছে এক্সের মান, মাইনাস এবার ওয়াইয়ের মান যেটা আছে এ মাইনাস 1/a, মান দুটো বসিয়ে দিলাম। এবার লক্ষ্য করে এখানে মাইনাস আছে, আমরা বন্ধনীগুলো তুলব এখন। দেখো বন্ধনী তুলে দিলে এটা হয়ে যাবে, দেখো মাইনাস এ আর মাইনাস এটা প্লাস 1/a, ঠিক আছে। বন্ধনী উঠিয়ে দিলে পরে যে মাইনাসটার ভিতরে গুণ হয়ে যাবে, মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটা মনে রাখবা। তাহলে এখন দেখো মাইনাস এ আর প্লাস এ, এটা প্লাস আছে কিছু না, তাহলে প্লাস ধরতে হয়। তাহলে এই দুটো কেটে যাবে, একই জিনিস প্লাস মাইনাস থাকলে প্লাসে মাইনাসে কেটে যায়। তাহলে রয়ে গেলো আমাদের এই দুটো। এখন দেখো এই যে হরটা যখন সমান আছে, তার লবটা যে 1 আর 1 আছে না, আর দুজনেই তো যোগ আছে, তাহলে 1 আর 1 যোগ করে 2 পেয়ে যাবা। তাহলে আমি 2 করে দিলাম, আর নিচে এটা বসে যাবে। তোমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করে এটা পাবা, এই লসাগু 1 আর 1 যোগ হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কিন্তু আমরা দেখো 2/a পেয়ে গেলাম। তাহলে এই দুটো মান আমরা বের করে নিয়েছি। এখন আমরা এই যে রাশিটা আছে, যার মান বের করতে বলেছি, সেই রাশিটাকে যদি আমরা টুকে নিই, আমাদের আছে দেখো x⁴ প্লাস y⁴। তারপর টুকবো। এখন আমি লিখছি, এখন দিয়ে রাশিটাকে x⁴ প্লাস y⁴। আচ্ছা, এটা আমাদের x আছে, ঠিক আছে। তারপরে লক্ষ্য করে এখানে -2s² y², -2s² y²। আচ্ছা, এই রাশিটা দেখো আমরা এটাকে পূর্ণ বর্গকারে যদি সাজাই, তাহলে এটাকে লক্ষ্য করে এটা x⁴টাকে x² লিখতে পারবা। একইভাবে এই যে y⁴টাকে y² লিখতে পারবা। মানে এটা a বলতে s²টাকে a ধরবো, আর y²টাকে b ধরবো, a² প্লাস b² -2a² আর b²। মানে এই যে সূত্রটা যেটা আমাদের ব্যবহার হয়েছে না, সেটা এটা সূত্র, মানে a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র এটা ব্যবহার হবে। a² -2ab প্লাস b², এই সূত্রটা এখানে আছে। শুধু এখানে দেখো এই যে a² প্লাস b²টাকে আগে লিখলাম, তারপরে -2ab, মানে এইভাবে এটা আমাদের সাজানো আছে। s² a আর y² b ধরে দেখো একদম এই সূত্রটা আমাদের। তাহলে এই সূত্রটা যদি আমাদের এটা মিলে যায় এর সঙ্গে, তাহলে আমরা এটা লিখতে পারবো a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখব a হচ্ছে আমাদের s² a মাইনাস এই যে মাইনাস b হচ্ছে y², এই যে y² লিখে তার হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এভাবে দাঁড়িয়ে গেল রাশিটা। এখন দেখো, এখন তোমাদের আর একটা সূত্র জানতে হবে, যে সূত্রটা হচ্ছে আমাদের এখানে আমি যে লিখি, এই যে a² মাইনাস b², এই যে দেখো s² মাইনাস y² আছে না, a² মানে b², এই সূত্রটা তোমরা জানবা, খুব ভালো সূত্র, উৎপাদকের সূত্র, খুব ব্যবহার হয়। এই সূত্রটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা এখানে কিন্তু আমরা ব্যবহার করব। তো লক্ষ্য করে এখানে আমি একটু বড় বন্ধনী দিয়ে দিলাম, যেহেতু হোল স্কোয়ার আছে। তাহলে এই সূত্রটা আমি লিখে দেবো, এই যে দেখো x প্লাস ওয়াই, এই যে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এই যে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হবে, আর স্কোয়ারটা আমি বসিয়ে দিলাম। আচ্ছা, এখন তোমরা দেখো এই যে x প্লাস ওয়াই, দেখো এই যে স্কোয়ারটা আছে না, দুজনের উপর হবে। তাহলে আমি এখানে যদি ভেঙে দিই স্কোয়ারটা, তাহলে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার করতে পারবা, আর এখানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার করতে পারবে। স্কোয়ারটা এর উপর হবে, স্কোয়ারটা এর উপর হবে। এবার এক্স প্লাস ওয়াই এর মানটা কিন্তু আমরা বের করে রেখেছি। দেখো এর মানটা যদি আমি বলি, এর মানটা দেখো 2a আছে, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় কিন্তু আমরা 2a বসাতে পারবো, তার হোল স্কোয়ার। আর এখানে আমি গুণ চিহ্ন দিয়ে দিলাম, যেটা পাশাপাশি আছে, এটা গুণের আকারে আছে এরা। আর এক্স মাইনাস ওয়াইয়ের মানটা দেখো আমি 2/a বের করে রেখেছি, তাহলে এর জায়গায় আমি 2/a লিখে দেবো। এই দুটো মান কিন্তু আমরা বের করে রেখে দিয়েছি, তার আবার হোল স্কোয়ার দেবো, স্কোয়ারটা আছে। এখন এটা যদি সরল করি, 2-এর স্কোয়ার 2 গুণ এটা 4 হয়, আর a² তো এটা a² হয়ে যাবে। আবার এই যে 2-এর স্কোয়ার 4 হয়ে যাবে, আর এর স্কোয়ার বলতে এই যে a² হয়ে যাবে। এবার a² তোমরা দেখো উপর নিচ এটা কিন্তু কেটে দিতে পারবা, উপর নিচ একই জিনিস কেটে যাবে। তাহলে আমাদের কিন্তু 4 × 4 আছে,
মানে 4 গুণিত 4 এটা বেঁচে আছে। আর 4 4 গুণ করে তোমরা পেয়ে যাবে কত? 16 পেয়ে যাবে। ঠিক আছে, 4 4 গুণ করে আমরা পেয়ে যাবো কত? 16 পেয়ে যাবো। তার 16ই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, রাশিটার মানটা বের করতে বলেছিল, এই রাশিটার মানটা এটা যদি প্রশ্নে বলি, এই যে আমাদের এই রাশিটার মানটা আমরা কত পেয়ে গেলাম? 16 পেয়ে গেলাম। চলো পরের প্রশ্ন আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্ন। আচ্ছা 6 প্রশ্নটা আগের ক্লাসে কিন্তু আমাদের করা হয়ে গেছে। 1 নম্বর স্কুলে তোমরা যাবা, সেখানে দেখবা 3-এর যে 3 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কিন্তু এই প্রশ্নটা দিয়েছে। তো আগের ক্লাসে তোমরা দেখে নেবা। ওকে, এরপরে 4-এর দাগের 5-এর দাগের যে অঙ্কগুলো এর সব বই থেকে আছে। এবং 4-এর দাগের অঙ্কগুলো যদি কথা বলি, একদম ত্রিভুজ অঙ্কন এখানে আছে। 8 নম্বর অধ্যায়, যে 8 নম্বর অধ্যায়টা তোমাদের সম্পূর্ণ ভালো করে করিয়ে দিয়েছি এই যে বইয়ের অঙ্কগুলো। এই জন্য বলবো যে বইয়ের অঙ্কগুলোর কোনো চিন্তা নাই। বইয়ের অঙ্কগুলো দেখতে হলে যেটা আমি বললাম প্রথমে, যে তোমরা আমার চ্যানেলে ভিজিট করবা, প্লে লিস্টে চলে যাবা, প্লে লিস্টে গিয়ে দেখবা যে ক্লাস 7 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা এই যে বইয়ের অঙ্কগুলো দেখে নিতে পারবা। ঠিক আছে, আমি 2-এর দাগের পাটিগণিত অঙ্কগুলো ছেড়ে দিয়েছি, বই থেকে আছে বলে সেই অঙ্কগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা। ওকে, তো এই ছিল আমাদের 5 নম্বর স্কুল সম্পূর্ণ পাঠ দেখো করিয়ে দিয়েছি। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং এইরকম ক্লাস পাওয়ার জন্য আমার যে চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবা, খুব তাড়াতাড়ি করে পেয়ে যাবা। ঠিক আছে, ওকে, তোমরা সবাই ভালো থেকো।